এখন পর্যন্ত গল্পে আমরা দেখেছি যে গেইল আর এরিকা নিজেদের মধ্যেই বিয়ে করে ফেলে, কারণ তাদের গ্রুপে আর কোনো পুরুষ বেঁচে ছিল না যে তাদের সাথে বিয়ে করতে পারে। উপরন্তু গেইল একাই নিজের বাচ্চার যত্ন নিতে পারছিল না, তাই এরিকা তাকে সাহায্য করে। অন্যদিকে ক্যারল আর গেইল চেষ্টা করতে থাকে জ্যাসপারকে রাজি করানোর, যেন সে বড় হয়ে তাদের মেয়ের সাথে বিয়ে করে এবং মানবজাতির সংখ্যা বাড়াতে সাহায্য করে। কিন্তু জ্যাসপার এইসব বিয়েতে একদমই রাজি ছিল না, তাই সে সেখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই টড তার কাছে এসে রেগে যায়, কারণ জ্যাসপার তার কোনো কথাই মানছিল না। এতে জ্যাসপার খুব কষ্ট পায় এবং পরের দিন সবাইকে ছেড়ে দূরে কোথাও চলে যায়। এইদিকে গেইল আবার ক্যারলের কাছে এসে জ্যাসপারকে নিয়ে ঝগড়া শুরু করে। সে বলে জ্যাসপার তার মেয়েকেই বিয়ে করবে। তখন মেলিসা এসে তাদের থামায় এবং বলে, তোমরা কি শুরু করেছো? এই পৃথিবীতে আমাদের ছাড়া তার আর কেউ নেই, আর আমরা যদি ওর সাথে এমন ব্যবহার করি তাহলে সে কোথায় যাবে, কি করবে? এটা শুনে সবাই নিজেদের ভুল বুঝতে পারে এবং জ্যাসপারের কাছে ক্ষমা চাইতে যায়। কিন্তু ততক্ষণে জ্যাসপার সেখান থেকে চলে গিয়েছে, তাই সবাই মিলে তাকে খুঁজতে বের হয়। এই সময় ফিলিপ আর টড তাকে খুঁজতে খুঁজতে একটি জেলে পৌঁছায়। সেখানে তারা একজন বন্দীকে দেখতে পায় যে লুকিয়ে তাদের দিকে দেখছিল। এরপর সেই লোকটির অতীত দেখানো হয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় লোকটি এক মেয়ের সাথে ডেটে গিয়েছিল, কিন্তু মেয়েটি তাকে একদমই পছন্দ করেনি এবং সেখান থেকে চলে যায়। পরে লোকটি নিজের বাড়িতে এসে ফ্রিজ খোলে এবং ফ্রিজের ভেতর দেখা যায় একটি মৃতদেহ, অর্থাৎ সে একজন সিরিয়াল কিলার। এরপর সে নিজের খাবার রান্না করে এবং কুকুরকে হাঁটাতে নিয়ে যায়, কিন্তু বাড়ি ফিরে সে দেখে তার বাড়ির সামনে পুলিশ এসেছে, তাই সে গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পথে তার গাড়ি নষ্ট হয়ে গেলে সে একজনের থেকে সাহায্য নেয়, কিন্তু তাকে হত্যা করে তার গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে সরাসরি মেক্সিকোতে পৌঁছে যায় এবং সবার কাছে নিজেকে একজন পেইন্টার হিসেবে পরিচয় দিতে অনেক পেইন্টিং কিনে ফেলে। একদিন যখন সে একজনের পেইন্টিং করছিল, তখন সেই ব্যক্তি পানি খেতে তার ফ্রিজ খোলে এবং দেখে ভেতরে মানুষের কাটা টুকরো। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। এদিকে খুনি লোকটিও ভয় পেয়ে একটি হোটেলে লুকিয়ে পড়ে, কারণ সে ভাবে ওই লোকটি যদি পুলিশকে সব বলে দেয়। কিন্তু ঠিক সেটাই হয়। পরদিন সকালে পুলিশ আসে এবং তাকে গ্রেফতার করে জেলে নিয়ে যায়। জেলেও সে পেইন্টিং করার ভান করছিল এবং যার ছবি আঁকছিল তাকেও মারার পরিকল্পনা করছিল, কিন্তু হঠাৎ সেই লোকটি ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর ধীরে ধীরে জেলের সব বন্দী এবং পুলিশরা মারা যেতে শুরু করে। এই সিরিয়াল কিলার আর একজন পুলিশ বেঁচে থাকে। এরপর সময় যতই যেতে থাকে, এই দুইজনের মধ্যে ধীরে ধীরে ভালো একটা সম্পর্ক তৈরি হয় এবং তারা বন্ধু হয়ে যায়। একদিন সেই পুলিশ লোকটি তার জন্য খাবার নিয়ে আসে এবং বলে যে সে চিরতরে এখান থেকে চলে যাচ্ছে। এইটা শুনে লোকটা তাকে শেষবারের মতো হাত মেলাতে বলে, কিন্তু পুলিশটা হাত মেলাতেই সে হঠাৎ করে ছুরি বের করে তার গলা কেটে দেয় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু জেলের মেইন গেটে লক ছিল, যার পাসওয়ার্ড সে জানতো না। এইভাবে চেষ্টা করতে করতে অনেক বছর কেটে যায়। অনেক চেষ্টা করার পরও সে বুঝে যায় যে এখান থেকে বের হওয়া তার পক্ষে সম্ভব না, তাই সে নিজের মতো করে বাঁচার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই সে একটি গাড়ির শব্দ শুনতে পায়, যারা ছিল ফিলিপ আর টড। ওইদিকে তারা জ্যাসপারকে খুঁজতে গিয়ে জেলের ভেতরে ঢোকে এবং সেখানে ওই লোকটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। ফিলিপ জিজ্ঞেস করে, তুমি কি? লোকটি বলে তার নাম ববি এবং সে গত 2 বছর ধরে এখানে আটকা পড়ে আছে। এটা শুনে ফিলিপ আর টড খুব খুশি হয় এবং তাকে নিজেদের বাড়িতে নিয়ে আসে। এদিকে ক্যারল, এরিকা আর গেইল তাদেরকে দেখে ভাবে যে হয়তো তারা জ্যাসপারকে খুঁজে পেয়েছে, কিন্তু ববিকে দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। তখন ফিলিপ তাকে গুলি করে মেরে ফেলে, কিন্তু পরে জানা যায় গুলিগুলো আসলে নকল ছিল এবং তারা মজা করছিল। এরপর ববি সবাইকে নিজের পরিচয় দেয়। সবাই যখন একসাথে বসে থাকে, তখন ফিলিপ তাকে জিজ্ঞেস করে সে কিভাবে জেলে একা বেঁচে ছিল। তখন ববি মিথ্যা গল্প বানিয়ে বলে যে সে একজন জেলের সিকিউরিটি গার্ড ছিল এবং ভাইরাস আসার পর সবাই মারা যায়, শুধু সে একাই সেখানে বেঁচে ছিল। জেলের সব চাবি তার কাছে থাকলেও মেইন গেট খোলা হতো পাসওয়ার্ড দিয়ে, আর সে সেই পাসওয়ার্ড ভুলে গিয়েছিল। সে আরও বলে যে সে একজন পেইন্টার এবং মেক্সিকোতে পেইন্টিং করত। পরের দিন সকালে ববি এরিকার রুমে গিয়ে জিজ্ঞেস করে এই গন্ধটা কিসের। এরিকা বলে তার আঙ্গুল পুড়ে গিয়েছে, তাই সে ব্যান্ডেজ লাগাচ্ছে। ববি বলে ব্যান্ডেজের বদলে বরফ লাগালে দ্রুত ভালো হবে। এটা শুনে এরিকা বরফ আনতে বাইরে চলে যায়। ঠিক তখনই ববি চুপি চুপি তার ব্যান্ডেজ খুলতে যাচ্ছিল, কিন্তু শেষমেশ সে নিজেকে কন্ট্রোল করে ফেলে। এরপর সে নিজেকেই গালাগালি করতে থাকে কেন সে নিজেকে বদলাতে পারছে না। ঠিক তখনই ফিলিপ সেখানে আসে এবং তাকে জিজ্ঞেস করে সে কি পিয়ানো বাজাতে পারে। ববি বলে হ্যাঁ, কিন্তু যখনই বাজাতে শুরু করে তখন দেখা যায় সে খুব খারাপভাবে বাজাচ্ছে।
হ্যালো ভাই লোক, আজ আমি কথা বলতে চাই 1x নামক একটা প্ল্যাটফর্ম সম্পর্কে, যেটা সবচেয়ে বিশ্বস্ত। পিএসডি ও সিরিয়া এখানে পৃষ্ঠপোষক। আইপিএল চলছে। এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট, ফুটবল ম্যাচ সরাসরি লাইভ দেখার পাশাপাশি আপনি স্কোরের আপডেটও দেখতে পারবেন এবং ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারেন। যারা আমার মতো খেলা দেখতে বা বিশ্লেষণ করতে পছন্দ করেন, তাদের জন্য এটা হতে যাচ্ছে দারুণ একটা প্ল্যাটফর্ম। এছাড়া এখানে রয়েছে বিভিন্ন ধরনের খেলা, যেগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে। আর এখানে আপনি খুব অল্প পরিমাণ দিয়েই শুরু করতে পারেন। আর ভেতরের নিয়মগুলো খুব সহজ। আর প্রতিদিনই থাকছে আকর্ষণীয় সব পুরস্কার, আইফোন, ল্যাপটপ, বিএমডাব্লিউ গাড়ি সহ অনেক কিছু। তবে হ্যাঁ, অবশ্যই নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা হিনকোড 100 ব্যবহার করবেন। এতে করে আপনি আপনার প্রথম জমাতেই 12K পর্যন্ত এবং ফ্রি স্পিন পাবেন। এখান থেকে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনি আপনার জেতার রাশি খুব সহজেই তুলে নিতে পারেন। তাহলে দেরি কিসের? এখনই আমার পিন কমেন্ট অথবা গুগলে 1x লিখে প্রচার সংখ্যা হিনকোড 100 ব্যবহার করুন আর অনেক অনেক বোনাস পান। ভাই লোক, এটা শুধুমাত্র একটা বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। এরপর দেখা যায় টডকে, যে ক্যারল আর গেইলকে নিয়ে জ্যাসপারকে খুঁজতে বের হয়েছে। কিন্তু মেলিসা তাদের থামিয়ে বলে, জ্যাসপার যখন তাদের সাথে দেখা করেনি তখন সে নিজের জীবনে অনেক সুখী ছিল, কিন্তু তারা তার জীবনকে কঠিন করে ফেলেছে, তাই সে তাদেরকে ছেড়ে চলে গিয়েছে। টড বলে সে এখন জ্যাসপারকে ছাড়া থাকতে পারছে না, তাই তারা তিনজন আবার তাকে খুঁজতে বের হয়। রাতে আবার দেখা যায় ববি চুপি চুপি এরিকার রুমে ঢুকে তার ব্যান্ডেজ খুলতে যাচ্ছে, কিন্তু ঠিক তখনই ফিলিপ সেখানে এসে পড়ে। ববি তখন অজুহাত দেয় যে সে ডাস্টবিনে ময়লা ফেলতে যাচ্ছিল, কিন্তু ফিলিপ তাকে সতর্ক করে বলে, যেই দিন থেকে তুমি এখানে এসেছো সেই দিন থেকেই তোমার আচরণ সন্দেহজনক। সাবধানে থেকো, আমি কিন্তু অনেক ভয়ঙ্কর, আমার নজর সবসময় তোমার উপর। ববি বলে যে সে 6 বছর ধরে জেলে বন্দি ছিল। ফিলিপ তখন বলে, কিন্তু ভাইরাস তো মাত্র 3 বছর আগেই ছড়িয়েছে। এটা শুনে ববি অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। ববি চলে যাওয়ার পর ফিলিপ তার ডায়েরিতে কিছু একটা লিখতে শুরু করে। এরপর সে তার বন্ধুদের কাছে গিয়ে বলে সে নাকি ববিকে এরিকার আবর্জনা তুলতে দেখেছে, যেটা তার কাছে একটু অদ্ভুত লেগেছে। তার উপর ববি বলেছিল সে 6 বছর ধরে জেলে ছিল, কিন্তু ভাইরাস তো মাত্র 3 বছর আগেই এসেছে। তখন এরিকা বলে, তুমি একটু বেশি ভাবছো, ববি খুব ভালো মানুষ, আমাদের তার উপর সন্দেহ করা উচিত না। এই কথায় ক্যারলও একমত হয়। এরপর দেখা যায় মেলিসা কিছু খাবার এনে রাস্তায় রেখে চলে যায়। পরে জ্যাসপার এসে সেই খাবার নিয়ে যায়। অন্যদিকে ফিলিপ ববির পাশে বসে কিছুক্ষণ কথা বলে, তারপর সেখান থেকে উঠে গিয়ে লুকিয়ে তাকে দেখতে থাকে। সে দেখে ববি এরিকার ব্যান্ডেজ চায়ে ডুবিয়ে খাচ্ছে। এরপর ফিলিপ অনেকগুলো ব্যান্ডেজ নিয়ে টডের কাছে যায় এবং তার সামনে বসে সেগুলো চায়ে ডুবিয়ে চুষতে থাকে। তারপর টডকে জিজ্ঞেস করে, ভাই এটা কি তোর কাছে অদ্ভুত লাগছে? টড বলে, হ্যাঁ ভাই, খুবই অদ্ভুত। ফিলিপ বলে, আমি একটু আগেই ববিকে এমন করতে দেখেছি। অন্যদিকে এরিকা আর ববিকে দেখা যায়, যেখানে ববি এরিকার একটা পেন্টিং আঁকছিল। তারপর সে তার ছুরির বক্স খুলে হঠাৎ সেখান থেকে উঠে চলে যায়। এতে এরিকার অনেকটা অদ্ভুত লাগে। পরে সে নিজের পেন্টিং দেখে বলে, শালা এ তো একদমই বাজে একটা পেইন্টার। ঠিক তখনই ফিলিপ আর টড ববিকে খুঁজতে সেখানে আসে। এরিকা বলে সে একটু আগেই চলে গিয়েছে। এটা শুনে তারা দুজনে তার পিছু নেয়। অন্যদিকে ববি গাড়ি নিয়ে একটি কবরস্থানে যায় এবং একটি কবর খুঁড়তে শুরু করে। ফিলিপ আর টড লুকিয়ে সব দেখছিল। তারা দেখে ববি মৃত মানুষের আঙ্গুল খাচ্ছে। এইটা দেখে তারা ভয় পেয়ে একেবারে হতভম্ব হয়ে যায়। তারা দৌড়ে বাড়িতে ফিরে আসে এবং সবাইকে ববির আসল সত্য জানায়। ফিলিপ বলে, ববি একজন মানুষ খেকো, আমরা নিজের চোখে দেখেছি সে কবর থেকে লাশ বের করে খাচ্ছে। এটা শুনে বাকি সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপর সবাই কিছু না কিছু নিয়ে বাড়ির সামনে দাঁড়ায়। তখন ববি সেখানে আসে আর ফিলিপ তাকে জিজ্ঞেস করে, তুমি কবরস্থানে কি করতে গিয়েছিলে? মিথ্যে বলবে না, আমরা সব দেখেছি। ববি বলে, আমি মানুষের মাংস খেতে গিয়েছিলাম, কারণ আমি একজন ক্যানিবাল। আমি জানি তোমাদের মনে অনেক প্রশ্ন আছে, কিন্তু তার উত্তর আমি কালকে দেব। এটা বলে সে ঘুমাতে চলে যায়। কিন্তু বাকিরা ঘুমাতে পারে না। তারা ভাবে যদি ববি রাতে তাদের মেরে খেয়ে ফেলে, তাই তারা ববির হাত পা বেঁধে তাকে বসিয়ে রাখে এবং বলে, এখন সবকিছু বল। ববি বলে, দেখো আমি আগেই তোমাদের মারতে চেয়েছিলাম। তখন মেলিসা জিজ্ঞেস করে, তাহলে মারোনি কেন? ববি বলে, কারণ আমি এখন বদলে গিয়েছি, আমি একজন ভালো মানুষ হতে চাই। এটা শুনে বাকি সবাই বাইরে গিয়ে আলোচনা করতে থাকে এখন ববিকে নিয়ে কি করা উচিত।
মেলিসা বলে, আমার মতে আমাদের ববিকে আবার সেই জেলে রেখে আসা উচিত। বাকিরাও এই কথায় রাজি হয়ে যায়। তাই পরের দিন টড আর ফিলিপ ববিকে আবার সেই জেলে নিয়ে গিয়ে বন্দি করে দেয়। এরপর দেখা যায় মেলিসা টডকে বলছে, আমাকে বাড়ির কিছু জিনিসপত্র আনার জন্য সুপারমার্কেটে যেতে হবে। কিন্তু সে আসলে সরাসরি জ্যাসপারের কাছে যায় এবং তাকে বলে, টড তোমাকে খুব মিস করছে, তুমি চাইলে আবার আমাদের সাথে এসে থাকতে পারো, কেউ তোমাকে আর বিরক্ত করবে না। কিন্তু জ্যাসপার সেই বাড়িতে ফিরতে অস্বীকার করে। অন্যদিকে টড জ্যাসপারকে খুঁজতে বের হয়, কিন্তু হঠাৎই সে দেখে জেলের দরজা খোলা। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে সবাইকে জানায় যে জেলের দরজা খোলা ছিল, মানে ববি পালিয়েছে। এটা শুনে মেলিসা দৌড়ে কোথাও যেতে থাকে। তখন টড তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? মেলিসা বলে, আমি জ্যাসপারকে আনতে যাচ্ছি, কারণ তাকে আমি লুকিয়ে রেখেছিলাম। এই সময় হঠাৎ করেই ঘরের ভেতর থেকে পিয়ানোর শব্দ শোনা যায়। সবাই সেখানে গিয়ে দেখে ববি পিয়ানো বাজাচ্ছে। তারপর সে সবাইকে বলে, আমার ভেতরে একটা মানুষ খেকো দানব আছে, আমি নিজেকে আটকাতে পারি না, আমি তোমাদের সবাইকে মেরে খেয়ে ফেলবো, তাই তোমাদের জন্য ভালো হবে তোমরা আমাকে মেরে ফেলো। এইটা শুনে সবাই সিদ্ধান্ত নেয় যে বাঁচতে হলে ববিকে মারতেই হবে। কিন্তু কে মারবি সেইটা ঠিক করার জন্য তারা একটা খেলা খেলে। যার কাছে সবচেয়ে ছোট পাইপ থাকবে সেই ববিকে মারবি। আর সবচেয়ে ছোট পাইপ ক্যারলের কাছে, মানে এখন ক্যারলকেই ববিকে মারতে হবে। এটা দেখে ক্যারল খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। তখন ফিলিপ তার কাছে এসে বলে, চিন্তা করো না। এরপর সে নিজের পাইপ ছোট করে নেয় এবং বলে, ববিকে আমি মারবো। তারপর সে ববিকে মারতে যায়, কিন্তু ঠিক তখনই ববি বলে, আমার শেষ ইচ্ছে, আমি একবার ওই কিউবটা সলভ করতে চাই। ফিলিপ তাকে কিউবটা দিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। কিন্তু ববি যখনই কিউবটা সলভ করে ফেলে তখনই হঠাৎ একটা বড় বিস্ফোরণ হয়, কারণ সেই কিউবের ভেতরে বোমা ছিল। বিস্ফোরণে ববি টুকরো টুকরো হয়ে যায়। এরপর ফিলিপ অন্যদের কাছে ফিরে যায়। তারা জিজ্ঞেস করে, তুমি কি ববিকে মেরেছ? ফিলিপ বলে, না, আমি তাকে মারতে পারিনি, সে নিজেই উড়ে গিয়েছে। এরপর সবাই মিলে ববির শেষকৃত্য করে। সেখানে ক্যারল বলে, তোমার মৃত্যুতে আমার খুবই কষ্ট হচ্ছে, যদিও তুমি আমাদের বাচ্চাদের খেতে চেয়েছিলে, তবুও আমার খারাপ লাগছে। তখন এরিকা ফিলিপের প্রশংসা করতে থাকে এবং বলে, শুধু তোমার কারণে আজ আমরা বেঁচে আছি। ফিলিপের হাতে তখন কিছু কাগজ ছিল যেখানে সে নিজের প্রশংসা লিখে রেখেছিল। সে সবাইকে পড়ে শোনাতে চেয়েছিল, কিন্তু এরিকা তার আগে প্রশংসা করে ফেলেছে, যার কারণে এইসবের আর কোনো দরকার নেই। রাতে ফিলিপ ক্যারলের কাছে এসে বলে, আজকে দেখেছো এরিকা আমার কত প্রশংসা করেছিল, আমি তো বিশ্বাসই করতে পারছি না। অন্যদিকে টড বাহিরে বিছানা পেতেছিল। তখন মেলিসা তার কাছে এসে বলে, তোমার বাহিরে ঘুমানো উচিত না। তখন টড বলে, এই বিছানা আমার জন্য না, তোমার জন্য, আমি এটা মিথ্যাবাদী আর প্রতারকদের জন্য বানিয়েছি। তখন মেলিসা তার কাছে ক্ষমা চায় এবং বলে, আমি জ্যাসপারকে কথা দিয়েছিলাম যে তার ব্যাপারে কাউকেই বলবো না। তখন টড বলে, তোমার কি একবারও আমার কথা মনে পড়েনি? আমি সারাদিন তার কথা ভেবে চিন্তায় থাকতাম, আর তুমি আমার থেকে এই কথা লুকিয়ে খুব ভুল করেছো। আচ্ছা, এগুলো বাদ দাও, বলো তো সে এখন কোথায় আছে? কিন্তু মেলিসা তখনও তাকে কিছুই বলে না। এতে টড রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে দেখা যায় ফিলিপ মেজে পরিষ্কার করছে। তখন সেখানে ক্যারল, গেইল আর এরিকা আসে, আর ফিলিপ তাদের সাথে খুব ভালোভাবে কথা বলে। এটা দেখে তারা সবাই অবাক হয়ে যায়, হঠাৎ করে তার এমন পরিবর্তন কেন? অন্যদিকে মেলিসা যখন জ্যাসপারের জন্য খাবার প্যাক করছিল তখন টড এসে তাকে বলে সে যেন তাকেও সাথে নিয়ে যায়, কিন্তু মেলিসা টডকে সাথে নিতে রাজি হয় না। বাইরে তখন ফিলিপ অনেকগুলো ডাইপার বেলুনের সাথে বেঁধে উড়াচ্ছিল। ঠিক তখনই মেলিসা সেখানে আসে, আর ফিলিপ তার সাথেও খুব ভালোভাবে কথা বলে। এতে মেলিসারও অদ্ভুত লাগে আজকে ফিলিপের কি হয়েছে। এরপর মেলিসা জ্যাসপারের জন্য খাবার নিয়ে যায়। টডও চুপি চুপি তার পিছু নেয় এবং ঝোপের আড়ালে লুকিয়ে থাকে। সে দেখে মেলিসা আর জ্যাসপার একসাথে খুব খুশি। এইদিকে বাড়িতে ফিলিপ স্যুট পরে এরিকার কাছে যায় এবং ওয়াইন দেখিয়ে বলে, আজকে কেউ আমার অনেক প্রশংসা করেছে। তারপর তারা দুজনে একসাথে ওয়াইন খেতে থাকে। অন্যদিকে মেলিসা যখন গাড়িতে ফিরতে যায় তখন সে টডকে দেখতে পায়। মেলিসা জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন টড বলে, তুমি ঠিকই বলেছিলে, জ্যাসপার আমাদের সাথে সুখে ছিল না, তাই তুমি তার খেয়াল রাখো। এরপর তারা দুজনেই বাড়িতে ফিরে যায়। অন্যদিকে ফিলিপ আর এরিকা যখন একসাথে মদ খাচ্ছিল তখন কথার মাঝে এরিকা ফিলিপের হাত ধরে ফেলে
এটা ফিলিপের একদমই ভালো লাগে না, তাই সে সেখান থেকে উঠে চলে যায়। কিছুক্ষণ পর সে ক্যারলের কাছে যায়, যেখানে এরিকা আগে থেকেই বসেছিল। ফিলিপ তখন এরিকাকে বলে, আমি একজন বিবাহিত এবং পবিত্র মানুষ, তুমি কিভাবে আমার সাথে এমন খারাপ কাজ করার কথা ভাবতে পারো? এটা শুনে এরিকা রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে টড আর মেলিসাকে দেখা যায়। মেলিসা বলে, আমি এখন মা হতে চাই না, কিন্তু আমি চাই তুমি বাবা হও। এরপর তারা দুজনেই গেইলের কাছে যায়। সেখানে টড গেইলকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সন্তানের মা হতে চাও? গেইল কিছুই বুঝতে পারে না সে কি বলবে। টড তখন বলে, দেখো আমি আগেই বলেছিলাম সে রাজি হবে না। এইটা বলে সে সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু তখনই গেইল তাকে থামায়। সে বলে, আমি এখনো না বলিনি। তখন টড বলে, তার মানে তুমি রাজি? গেইল বলে, আমি এখনো হ্যাঁও বলিনি, তবে ভাবার জন্য একটু সময় চাই। অন্যদিকে ফিলিপ আর ক্যারল তাদের বাচ্চাদের সাথে খেলছিল। ঠিক তখনই গেইল এরিকার কাছে যায় এবং সবকিছু খুলে বলে, টড আমাকে প্রেগনেন্ট করতে চাই, কিন্তু এরিকা তাকে এটা করতে নিষেধ করে। এরপর রাতে যখন সবাই একসাথে ডিনার করছিল, তখন টড গেইলের দিকে তাকিয়ে হাসতে থাকে এবং মনে মনে ভাবে গেইল তাকে কখনোই না করবে না। অন্যদিকে ফিলিপ টডকে জিজ্ঞেস করে, কি ব্যাপার ভাই, আজ এত খুশি দেখাচ্ছে কেন? তখন টড সবাইকে বলে দেয় যে গেইল আমার সন্তানের মা হতে রাজি হয়েছে। এইটা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর গেইল টড আর এরিকাকে আলাদা করে ডাকে এবং টডকে বলে, আমি তোমার সন্তানের মা হতে পারবো না। এটা শুনে টড খুব ভেঙে পড়ে। পরের দিন মেলিসা টডের কাছে অনেক খেলনা নিয়ে আসে, কারণ গেইল না বলায় তার মন খারাপ ছিল। কিন্তু টড সেই খেলনাগুলোর মধ্যে থেকে একটা নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ফিলিপ আর ক্যারলকে দেখা যায়, তারা নিজেদের মধ্যে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে। পরের দিন টড যখন একটা খেলনা ট্রেন নিয়ে খেলছিল, তখন ফিলিপ তার কাছে এসে তাকে বোঝানোর চেষ্টা করে, ভাই মন খারাপ করিস না, আমরা কোনো না কোনো উপায় বের করে তোকে বাবা বানাবো। ঠিক তখনই মেলিসা সেখানে এসে ফিলিপকে বলে, তুমি টডের সামনে বাচ্চা নিয়ে কোনো কথা বলবে না, কারণ বাচ্চা শব্দটা শুনলেই সে কষ্ট পায়। এইভাবে দেখতে দেখতে 6 মাস কেটে যায়, কিন্তু টড তখনও দুঃখে ডুবেছিল। সে তার খেলনা ট্রেন পুরো ঘরে ছড়িয়ে রেখেছিল। এই সময় ফিলিপ আর ক্যারল সেখানে আসে এবং টডের এমন অবস্থা দেখে মেলিসাকে গালি দিতে থাকে। সব তার কারণেই হয়েছে, সবই তার দোষ। এইদিকে ক্যারল আবার প্রেগনেন্ট হয়ে যায়, কিন্তু সে টডের সামনে তার পেট লুকিয়ে রাখে, কারণ এতে টড আরও ভেঙে পড়বে। বাকি সবাই টডকে এইভাবে দেখে খুব চিন্তায় পড়ে যায়। কিভাবে তাকে ঠিক করা যায় তারা বুঝতে পারে না। ঠিক তখনই ফিলিপের মাথায় একটা আইডিয়া আসে। সে টডকে বাইরে নিয়ে যায় এবং বাচ্চাদের খারাপ দিকগুলো বলতে শুরু করে। সে বলে, ভাই বাচ্চা হলেই জীবন শেষ, অর্ধেক সময় ডাইপার বদলাতেই চলে যায়। এরপর সে নোংরা ডাইপারগুলো বেলুনে বেঁধে উড়ে দেয়। ঠিক তখনই ক্যারল এসে ফিলিপকে বলে যে সে আবার প্রেগনেন্ট। এটা শুনে ফিলিপ পাগলের মতো হয়ে যায় এবং নিজেকেই গালাগালি করতে থাকে এবং বলে, আমার আর বাচ্চা চাই না, আমি আমার জীবন নষ্ট করতে চাই না। এইসব দেখে টড সেখান থেকে চলে যায়। বাড়িতে গিয়ে সে তার খেলনা ট্রেনটা পুরো ভেঙে ফেলে। পরের দিন সে চুল কেটে সুন্দর করে তৈরি হয়ে মেলিসার সাথে বাইরে আসে এবং সবাইকে বলে, আমি আমার কষ্ট থেকে বেরিয়ে এসেছি। ঠিক তখনই গেইল টডকে বলে, আমি তোমার সন্তানের মা হতে রাজি। এইটা শুনে প্রথমে টড বিশ্বাসই করতে পারে না। তখনই গেইল বলে, আমি এই নিয়ে এরিকার সাথে অনেক কথা বলেছি, সেও চাই আমাদের ছেলের একটা ছোট্ট ভাই বা বোন হোক, কিন্তু সেটাই এরিকা আমাকে দিতে পারবে না, তাই এটা তোমাকেই করতে হবে। এটা শুনে টড খুব খুশি হয়। এরপর সবাই একে অপরকে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখা যায় ফিলিপ যে ডাইপারগুলো বেলুনে বেঁধে উড়ে দিয়েছিল সেটা একজন লোক কুড়িয়ে নেয়। এর মানে এখনো কেউ বেঁচে আছে। আর এখানেই এই ভিডিওর গল্প শেষ হয়। এরপর কি হয় সেটা জানার জন্য দেখতে হবে পরের ভিডিও। আর পরের ভিডিওর জন্য কি করতে হবে সেইটা তো তোমরা জানোই। কমেন্ট করো পার্ট 14।